আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। সারা দেশের সঙ্গে যথাযথ মর্যাদায় রাজ্যেও দিনটি পালন করছে বিজেপি। ওনার মৃত্যুদিন সমর্পণ দিবস হিসাবে উদযাপিত করা হচ্ছে। সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটি পালন করল প্রদেশ বিজেপি। বিজেপির সদর দপ্তরে দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিভিন্ন মণ্ডলের সদস্যরা। তাছাড়া রাজ্যের গোটা মণ্ডলগুলিতেও পালন করা হচ্ছে এই সমর্পণ উৎসব বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়া দেশে ইতিহাসে দীনদয়াল উপাধ্যায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। খুব তাৎপর্যপূর্ণ এই কারণ আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আমরা মৃত্যুদিন পালন করি এবং এটাকে সমর্পণ দিবস হিসাবে আমরা উদযাপন করে আসছি। আর এই মুহূর্তে আমাদের এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি আদরণীয় শ্রী মনোজ কান্তি দেব রায় মহোদয়, উপস্থিত রয়েছেন অফিস বিহারের আমার দুই জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, মহিলা মোর্চা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন। সমর্পণ আমাদের ভারতীয় জনতা পার্টির মূল দর্শন হচ্ছে আমাদের যে শুধু ক্ষমতার জন্য রাজনীতি করা সেটা না, আমাদের মূল লক্ষ্য হলো সমর্পণ মনোভাব নিয়ে আমাদের এই দলটা পরিচালিত হচ্ছে। পার্টি আজকে ভারতীয় জনতা পার্টির এই যে প্রচার, এই যে কর্মকাণ্ড, চাহে সরকারের হোক চাহে সংগঠনের হোক, তার যে মূল দর্শন, এই মূল দর্শন হলো একাত্ম মানববাদ। আর এই একাত্ম মানববাদের রচয়িতা ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে যা কিছু আমরা করছি, আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ সেই একাত্ম মানববাদের যে দর্শন, এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আজকে আমরা পণ্ডিতজির কথা আমরা চিন্তা করছি, একাত্ম মানববাদ, এবং আমরা সবাই জানি যে লালকৃষ্ণ আমাদের শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সনে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ নেতৃত্বরা সেই সময় জনসংঘের নির্মাণ করেছিল। আর জনসংঘের নির্মাণের মূল কারণ ছিল, মূল প্রেক্ষাপট ছিল এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আর এই অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই জানি এই 370 ধারা বিলুপ্তির জন্য আমাদের তৎকালীন আমাদের এই নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিল, সেটা তার ইতিহাস আমরা জানি। আর তৎসঙ্গে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগেরজলা। যোগাযোগ 9436126693 অথবা 7005080962।